আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বৃষ্টির দিনে আমি আপনাদেরকে একটি উপকারী টিপস বলবো। একটি না, কতগুলো বলবো, আপনারা সেটা মনোযোগ দিয়ে শুনবেন। উপকারী টিপস বলতে এখন কিন্তু মানুষ খুব আতঙ্কে থাকে, যেন হার্টের সমস্যা নাকি, মানে একটু বুক ধড়ফড় করলে বুঝে যে আমার হার্টের সমস্যা হলো নাকি, বা এমনিতেও কোনো ধরনের অস্থিরতা থাকলেও ভাবে যে হার্টের সমস্যা হতে পারে, বা কোনো ধরনের স্ট্রোক হয়ে যেতে পারে। এই ধরনের একটা টেনশন থাকে। হ্যাঁ, টেনশন করাচ্ছে। আপনি কিছু বিষয় আমি বলবো, সেগুলো আপনি মিলিয়ে নেবেন। যদি আপনি দেখেন যে আপনার শরীরে এই ধরনের সিনড্রোমগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ এই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে, তখন আপনি বুঝবেন যে আপনার হার্টের সমস্যা আছে। যেমন নাম্বার 1, ঘাড়ের বাম পাশের শিরাতে অথবা মাঝখানে ব্যথা করবে, এক ধরনের ব্যথা করবে, তাহলে আপনি বুঝবেন যে আপনার হার্টের সমস্যা আছে। তারপর হলো বুক অতিরিক্ত জ্বালা পোড়া করবে, একটু ভাজা পোড়া খেলে জ্বালা পোড়া করে, কিন্তু এক্ষেত্রে কিন্তু বেশি জ্বালা পোড়া করে, তাহলে আপনি বুঝবেন যে আপনার হার্টে ব্লক আছে। তারপর হলো মাঝে মধ্যে শ্বাসকষ্ট হতে পারে, অর্থাৎ আপনি শ্বাস প্রশ্বাস নিতে আপনার কষ্ট হতে পারে। তারপর হলো দাঁত এবং মাড়ি ব্যথা করবে। দাঁত এবং মাড়িও ব্যথা করলে আপনি বুঝবেন যে আপনার হার্টে সমস্যা আছে। বুক ধড়ফড় করবে, এছাড়াও বমির লক্ষণ দেখা দিবে। বুক ধড়ফড় করবে, তাছাড়া আপনার বমির লক্ষণ দেখা দিবে, অর্থাৎ বমি বমি ভাব থাকবে, কখনো কখনো বমি হবে। তখন আপনি দেরি না করে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ যখন আপনি দেখবেন যে আপনার শরীরে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, তখন আপনাকে অবশ্যই অ্যানজিওগ্রাম করতে হবে। অ্যানজিওগ্রাম করে ডাক্তারের পরামর্শে তখন আপনি যা করতে বলে তাই করবেন। অনেকেই দেখা যায় যে শুধু শুধু ভাবে হ্যাঁ হার্টের সমস্যা হলো নাকি, এই টেনশন করতে করতে তার হার্টের সমস্যাটা হয়ে যায়। তাই টেনশন না করে এই ধরনের সমস্যাগুলো আপনি যদি দেখেন আপনার শরীরের মধ্যে আছে, আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এবং আপনার প্রতিবেশীদেরও বা আত্মীয় স্বজনের মধ্যে কোনো মানুষের যদি এই ধরনের সমস্যাগুলো আপনি দেখে থাকেন, তখন আপনি তাদেরকে বলবেন অবশ্যই যেন ডাক্তারের পরামর্শে যায়, অর্থাৎ ডাক্তারের শরণাপন্ন হয়। না হয় দেখা যায় যে মারাত্মক বিপদ ঘটে যাবে। তখন একবার যদি অনেকেই স্ট্রোক করলে হ্যাঁ ঠিক আছে বাঁচলেও কিন্তু অন্যরকমভাবে আদামরা হয়ে বেঁচে থাকে, কিন্তু ফুল সুস্থ হয়ে ওঠা টাফ হয়ে যায়। তাই